হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছে আজকের একটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যে বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এখানে যেটি বলা হয়েছে যে ডিফারেন্ট ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ চলছে জাজশিপ অফ বাঁকুড়াতে। আর এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে 22 তারিখে। এখানে তোমরা 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন এই সবকটি লেভেলেই কিন্তু আবেদন করতে পারবে। আর যেখানে বলা হয়েছে ডিফারেন্ট ক্যাটাগরি, তো এই কী ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সমস্ত বিষয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো, সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে যেটি লেখা আছে, এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি এখানে বের করেছি এটি কিন্তু অনলাইনেই সাবমিট করতে হবে, যার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। এখানে একটি লিঙ্ক আর এখানে হচ্ছে আরেকটি লিঙ্ক, অর্থাৎ এখানে দুটি লিঙ্ক আছে। এই দুটি লিঙ্কের মাধ্যমে মেন পেজে গিয়ে সেখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে 24/5 তারিখ থেকে, অর্থাৎ 24শে মে 2024 থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে 24শে জুন 2024 অবধি। এই দুটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা সরাসরি অফিসিয়াল সাইটে চলে আসতে পারবে। তো এবার দেখে নেব কোন পদে কটি ভ্যাকেন্সি আছে। তো এখানে যেটি বলছে যে আপার ডিভিশন ক্লার্ক, এখানে 9টি ভ্যাকেন্সি আছে। তারপর আছে হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে 39টি ভ্যাকেন্সি আছে। সিতে আছে হলো সিল বিলিফ, এখানে 3টি ভ্যাকেন্সি আছে। প্রসেস সার্ভার, এখানে 9টি ভ্যাকেন্সি আছে। তারপর আছে হলো গ্রুপ ডি, গ্রুপ ডির মধ্যে এখানে 3টি পোস্ট আছে, একটি পিওন নাইট গার্ড, আরেকটি আছে হচ্ছে ফরেস্ট। এখানে আছে টোটাল 39টি ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি তো তোমরা দেখে নিলে। তো এবার যেটি দেখব সেটি হচ্ছে কোন পদের জন্য কত পে লেভেল এবং তার সাথে কত স্যালারি রাখা হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল 9 রাখা আছে, যেখানে স্যালারি 28,900 টাকা থেকে 74,500। তারপরে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে পে লেভেল 6 22,700 থেকে 58,500। সিল বিলিফ, এখানে আছে হলো পে লেভেল 6 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভার, এখানে পে লেভেল 5 21,000 থেকে 54,000 টাকা অবধি স্যালারি রাখা আছে। সবশেষে আছে হলো গ্রুপ ডি, যেখানে পিওন নাইট গার্ড ফরেস্ট এই 3টি পোস্ট আছে। এখানে পে লেভেল আছে 1 17,000 টাকা থেকে 43,600 টাকা অবধি স্যালারি আছে। তারপরে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো এই যে পোস্টগুলি আছে সেই পোস্ট আবেদন করার জন্য এলিজিবিলিটি এজ কি রাখা হয়েছে। তো এলিজিবিলিটি এজ যেটি রাখা হয়েছে সেটি হলো 18 থেকে 40 বছর অবধি বয়স রাখা হয়েছে। আর এই বয়সটি সবগুলি ক্যাটাগরির জন্য 1/1/2024 হিসেবে ধরতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে ফর অল ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যাজ পার নোটিফিকেশন। তো এখানে 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। তো এর মধ্যে কিছু ছাড় আছে, যেটি বলেছে তোমরা যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 40-এর পরিবর্তে এখানে 45 অবধি তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমরা ওবিসি এ অর ওবিসি বি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 3 বছর অবধি ছাড় আছে। পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে 45 রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 45। আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটি আছে সেই হিসাবে ওনারা আবেদন করতে পারবে। এর পরের পয়েন্টটি হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো প্রতিটি পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। তো এখানে যেটি বলেছে যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন প্রয়োজন আছে, ঠিক আছে। তো তার জন্য ভয়ের কোনো কারণ নেই। এখানে যেটি বলেছে এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং তার সাথে একটি বেসিক কম্পিউটার জানা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। আর সেখানে কিন্তু তোমাদের স্পিড টেস্ট হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল সময় কিন্তু স্পিড টেস্ট হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তার সাথে সিল বিলিফ মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস হলে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিফের জন্য আবেদন করা যাবে। আর এখানেও কিন্তু বলে দিয়েছে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে পাস হলেই চলবে, এবং তার সাথে যেটি বললাম কম্পিউটারের বেসিক নলেজ সাথে সার্টিফিকেট প্রয়োজন আছে। আর এখানেও স্পিড টেস্ট হবে।
গ্রুপ ডির ক্ষেত্রে এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তার সাথে কিন্তু মাদ্রাসা থেকেও আবেদন করতে পারবে, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এরপরে চলে আসছি 5 নম্বর পয়েন্ট, যেটি বলেছে মুড অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম কীভাবে হবে, এক্সামের প্যাটার্ন। তো প্যাটার্নের মধ্যে প্রথম যেটি আছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50টি মাল্টি চয়েস কোশ্চেন থাকবে। কোশ্চেনগুলি যেগুলি আসবে তার মধ্যে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এক্সেট্রা, এই সমস্ত বিষয়ে কিন্তু 50টি কোশ্চেন আসবে। প্রতিটি কোশ্চেনের যে মার্ক সেটি হচ্ছে 2 রাখা হয়েছে, ঠিক আছে। আর ডিউরেশন যেটি বলেছে, সময় রাখা হয়েছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট একটি এই পরীক্ষাটির জন্য। ফেজ 1 যেটি বলছে, ফেজ 1 যে পরীক্ষাটি হবে এই পরীক্ষার যে সময় রাখা হয়েছে 60 মিনিট। তোমরা যদি ফেজ 1 উত্তীর্ণ হও তারপর কিন্তু সেখান থেকে একটি শর্ট লিস্ট তৈরি হবে, সেখান থেকে কিন্তু ফেজ 2-এ তোমাদেরকে আনা হবে, এবং এখানে যে হিসাবে আনা হবে সেটি হচ্ছে 1:5, ঠিক আছে। অর্থাৎ একজনের এগেনস্টে 5 জনকে কিন্তু ডাকা হবে ফেজ 2-এ। আর ফেজ 2-এ কিন্তু এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। তারপরে আছে হলো ফেজ 2। ফেজ 2 এর মধ্যে যেটি হবে সেটি হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল, এই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই যে টেস্টগুলি হবে এই টেস্টগুলির সময় রাখা হয়েছে 2 ঘন্টা, এবং তারপর কিন্তু এখানে টাইপিং টেস্ট হবে। ফেজ 3-তে কি আছে, পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। Shortlisted candidate for phase 2 examination will be called for personality test. phase 1, phase 2 এবং phase 3 হয়ে গেলে তারপর কিন্তু তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হবে, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এটি হলো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে যেটা বলছে যে 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে 50টি মাল্টি চয়েস কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের যে মার্ক সেটি হচ্ছে 2 রাখা হয়েছে। আর এখানে যে সমস্ত বিষয় পরীক্ষাতে আসবে সেটি হচ্ছে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ, ঠিক আছে। এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেন আসবে। এখানে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে, অর্থাৎ ফেজ 1 হবে, এবং তারপর তোমাদের চলে যাবে সরাসরি পার্সোনালিটি টেস্টের উপর। আর এখানে ফেজ 1 অর্থাৎ তোমাদের যেহেতু একটি মাত্র পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে যখন পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে সেখানে 1:5 হিসেবে ডাকা হবে। তারপরে গ্রুপ ডি এর ক্ষেত্রেও সেম, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তার মধ্যে 50টি মাল্টি টাইপ চয়েস কোশ্চেন হবে, প্রতিটি কোশ্চেনের মার্ক হচ্ছে 2 রাখা হয়েছে। 60 মিনিট তোমরা সময় পাবে পরীক্ষার জন্য। এখানেও কিন্তু একজনের এগেনস্টে 5 জনকে ডাকা হবে, ঠিক আছে। আর পার্সোনালিটি টেস্ট কিন্তু 20 নম্বরের উপর হবে তোমাদের এখানে। আর এখানে কিন্তু সমস্ত যে ক্লাস 8 সেই ক্লাস 8-এর ভিত্তিক তোমাদের কাছে কোশ্চেনগুলো আসবে। এরপরে সরাসরি চলে আসবো আমরা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, যেখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিসের জন্য দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, যেটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু জেনারেলরা 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, SC ST হলে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 300 টাকা রাখা হয়েছে, SC STরা 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তারপরে বলছে সিল ওয়েলিফ, এখানে 300 টাকা রাখা হয়েছে, SC ST হলে 200 টাকা। প্রসেস সার্ভার, এখানে 200 টাকা রাখা হয়েছে, SC ST হলে 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে এখানে 200 টাকা এবং SC STর ক্ষেত্রে 150 টাকা রাখা হয়েছে। আর তোমরা যখন এই অ্যামাউন্টটি পেমেন্ট করে দিবে সেটি কিন্তু নট রিফান্ডেবল, ঠিক আছে, এটি কিন্তু কোনো রিফান্ড হবে না। একটা কথা বলি বন্ধুরা, যেটি সবসময় মনে রাখবে, যে এখানে দেখো একটি পয়েন্ট বলে দিয়েছে, 1 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি, অর্থাৎ একটি ব্যক্তি একটি মাত্র পোস্টে আবেদন করতে পারবে। তোমরা যদি মনে করো যে লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করেছি আবার গ্রুপ ডিতেও আবেদন করব, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে, আর এই যে অ্যামাউন্টটি পেমেন্ট করবে সেটি কিন্তু আর রিফান্ড আসবে না। তো এখানে চেষ্টা করবে যে কোনো একটি পোস্টেই আবেদন করার জন্য, কারণ এখানে কিন্তু কোয়ালিফিকেশন খুবই অল্প রেখেছে এবং পার্মানেন্ট পোস্টের জন্য রেখেছে। তো যেটিতেই আবেদন করবে তোমরা ভেবেচিন্তে আবেদন করবে। তোমরা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে পরীক্ষার 2 সপ্তাহ আগে, ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে।
তো বন্ধুরা, যে জিনিসগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়ে কিন্তু আলোচনা করে নিয়েছি। এছাড়াও এখানে অনেক টপিক আছে, যে তোমরা এই পিডিএফটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবে। যদি কোনো জায়গায় কোনো কিছু আমি হয়তো বলিনি, তো সেটি একটু ভালো করে পড়ে নেবে, যে যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে আবেদন করার জন্য কি কি প্রয়োজন আছে। এখানে আমি মোড অফ এক্সামিনেশন থেকে শুরু করে কীভাবে তোমাদের পরীক্ষা হবে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা স্টেপ বাই স্টেপ করে দিলাম। তো আবেদন করার জন্য কিন্তু সময় এখনও অনেকটি হাতে আছে। তোমরা ধীরে সুস্থে এটি ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন এরকমই আপডেটের সাথে। ততক্ষণের জন্য বাই।